সুস্মিতার কিচেনে সবাইকে স্বাগত। আজকে নতুন রেসিপি নিয়ে আমি হাজির হলাম। আজকে আমি করছি বাদাম লাউ পোস্ত। দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আমি এবার তেল দেব। আমি আলুটা ভেজে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দেব। এগুলো এবার আমি আলুগুলো দেবো। ডুবো ডুবো করে আলু কেটেছি, এই আলুটা দেবো। বাদাম লাউ পোস্ত করতে লাগছে দেখুন আলু, লাউ, পোস্ত, কাজু বাটা, টক দই আর এদিকে জিরে আদা বাটা আছে আমার। এগুলো আমার বাটা হয়নি, এগুলো সব বাটবো। আদা আর জিরে জিরেটা আমি জিরে রেখেছিলাম, এর সঙ্গে আদা জিরে আমি বেটে নেবো। আর এদিকে পোস্ত আর কাজু ও পোস্তটা আমি বেটে নেবো। আলুটা ভাজতে ভাজতে আমি এগুলো বেটে নেবো। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে আমি ভাজছি এটা। আমি জিরে আর আদাটা বেটে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না, এর মধ্যে পেঁয়াজ রসুন টসুন কিছু পড়ছে না। এবার আমি আদা আর জিরে বাটাটা দেবো 1 চামচ। 1 চামচ একটু বেশি দিলাম। আমি লঙ্কা গুঁড়ো জিরে দেবো না, জিরে গুঁড়ো যেহেতু গোটা জিরে আমি দেওয়া আছে, একটু লঙ্কা দেবো। পরে আমি কাঁচা লঙ্কা চিড়ে দেবো। হলুদ দিলাম 1 চামচের মতো। নুন দিলাম। চিনি দিলাম। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি লাউ দেবো, ডুবু ডুবু করে কাটা লাউ দেবো। চামচটা ছোট হয়ে গেছে বলে আমি চেঞ্জ করলাম চামচটা।
আলুটা আমি দেবো। এই 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। মিনিট হয়ে গেছে, আমি এবার খুলছি চাপাটা। এবার আমি দেবো পোস্ত বাটা। এখানে কাজু আর পোস্ত আছে, পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা হাইতে রাখছি। এবার আমি ফ্যাটানো টক দই দেবো। আমি আবার 5 মিনিট আমি কষাবো এবার সমস্ত মশলা দিয়ে। আমি একটু চেক করে নিই নুন ঝাল মিষ্টি ঠিক আছে নাকি। নুনটা একটু কম হয়েছে। এর সঙ্গে আমি সামান্য একটু চিনি দেবো। চিনি একটু কম লাগবে, একটু টক দই আছে তো, একটুখানি দেবো, অল্প দেবো, 1/2 চামচ আমি দেবো। খেতে অসাধারণ ভালো হয়, রুটি ভাত লুচি পরোটা সবেতেই খাওয়া যায়। দেখো লাউতে কত জলও বেরোলো। এর সঙ্গে আমি একটুখানি জল অ্যাড করব, বেশি জল দেবো না। এই পোস্ত কাজু দই সব একসঙ্গে যে জলটা ছিল সেই জলটা নিয়ে মিশিয়ে দিচ্ছি। সামান্য একটু দেবো, যেহেতু সেদ্ধ হবে তো লাউটা। এবার আমি 5 মিনিটের জন্য আবার চাপা দিয়ে রাখবো, সেদ্ধ হতে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, তার মধ্যে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম। আপনারা তো লাউ বিভিন্ন ভাবে খেয়েছেন,
এই লাউ পোস্ত, বাদাম পোস্ত লাউটা, এটা খেয়ে দেখবেন একবার, ভালো লাগবে। ঝোলও রাখতে পারেন, নাহলে গায়ে মাখা মাখাও রাখতে পারেন, যার যেটা এখন ভালো লাগবে সেরকমই রাখবেন সবাই, যার যেটা ইচ্ছা। আমি 1 চামচ ঘি দেবো এবার। আমি এবার গ্যাসটা অফ করবো, করে আমি গার্নিশের জন্য একটু ধনে পাতা আর লঙ্কা দেবো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার আমার কমপ্লিট রান্না সার্ভ করবো এবার।